অনলাইন সুপারভাইজার ফাহিম নওগাঁতে তত্ত্বাবধান করছে। তো ব্যস্ত ও। হ্যাঁ, ও ক্লাস আছে, ও আবার যাবে। তো ঠিক আছে ফাহিম, হ্যাঁ নাটোরে যাই, তারপর কি হয় বুঝতে হবে। আল্লাহ আল্লাহ ভরসা। ঢাকা যাচ্ছি, প্রথম দিন। এটাতে দুটা অপশন আছে, একটা হলো 3 দিন 2 রাত, আর আরেকটা হলো 4 দিন 3 রাত। তো আসলে কোনটা বেশি ভালো লাগে যাই। নাটোরে থাকবো রাতে, নাটোরে থাকার পরে রওনা দিব, তারপরে যাই থাকবো পাবনায়। এখন পাবনার টিকিটটা ঠিক হয়নি, এখন কাশীনাথপুর থাকবো না এগুলো থাকবো, এটা ঠিক হয়নি। তারপরে কাজিরাট হয়ে এখন দেখি, যদি ওই দিন ঢাকা যাওয়া যায় তাহলে চলে গেলাম, তাহলে মানিকগঞ্জ থাকবো। সেক্ষেত্রে মানিকগঞ্জ থাকলে 4 দিন 3 রাত হবে আর কি। এখন পার হচ্ছি, রানীনগর পার হচ্ছি, নওগাঁ জেলার। এদিকে রেল লাইন, সুন্দর একটা জায়গা, এক পাশে বাম পাশে রেল লাইন, আর তার সঙ্গে প্যারালালি চলে গেছে নওগাঁ নাটোর হাইওয়ে। যাই না, এই যে রেল লাইন, এই যে পাশে এরকম রেল লাইন। আর বাস সেরকম চলাচল করে না, লোকাল বাস এই রাস্তায় চলাচলই করে না। সিএনজি আছে আর চার্জার, এই একদম ফাঁকা। আর এগুলো সব বিল। যেতে থাকি। পথের ধারে লান্টানা, এই সাদা লান্টানা চোখে পড়ে সব জায়গায়।
সচরাচর সব জায়গায় দেখা যায়, আমাদের ওইদিকে আছে, আমাদের গ্রামেও আছে। কিন্তু এই কালারফুল লানটানা আমি পথের ধারে প্রথম দেখলাম। দারুণ একটা শোভা, দুর্দান্ত একটা কালার, সুন্দর একটা পরিবেশ, দুর্দান্ত। নাটোর চলে আসছি, নাটোরের মাঝে এটা সুন্দর। দূরে অনেকগুলো লেয়ার আছে চাষের। একটা হলো নতুন লাগানো বোরো ধান, তারপরে গম, তারপরে পাকা গম, তারপরে ভুট্টা, একেবারে সেই রকম একটা আবাদি ফলন্ত মাঠ। পাশেই রেল লাইন নাটোর গেছে, আর এইদিকে বিল, এইদিকে বিল। এই রাস্তা দিয়ে আসলাম সান্তার থেকে। ডে 2 শুরু। আজকের পথ হলো নাটোর শহর থেকে, আমি এখন নাটোর শহরে। আজকের পথ হলো নাটোর বনপাড়া হয়ে পাবনার দাসুরিয়া হয়ে পাবনা শহরকে ডান পাশে রেখে বাইপাস হয় আতাইকুলা যাই দেখবো যে আসলে দিন কতটুকু কভার করে, এর মধ্যে সাইকেলের কোনো ইস্যু তৈরি হয় কি না, লিক, সাইকেলের টিউব পাংচার, চেন ছিঁড়ে যাওয়া, এইসব কোনো ব্যাপার তো আছেই। আর আজকে রাস্তাটা খুব ব্যস্ত এবং একটু কম পরিচিত, ফলে সেই সমস্যা তো আছেই। তো এগোতে থাকি যতদূর যাওয়া যায়।
রাজশাহী ঢাকা হাইওয়ের পাশে, এটা বনপাড়ার কিছু আগে, এখান থেকে 7-8 কিলোমিটার গেলে বনপাড়া। সুন্দর একটা ফাল্গুনের সকাল শুরু হচ্ছে, আমের মুকুলে মৌ গন্ধ, ওই যে আমের গাছগুলোতে মুকুল ধরছে ব্যাপক, আর এখানে ভাটফুল ফুটছে, ভাটফুল। আর সুন্দর একটা গ্রামীণ রাস্তা হেরিংবনের, তার পাশেই আবার হাইওয়ে। দারুণ, উপরে বড় বড় গাছ, রেইনট্রি গাছের পাতা সব পড়ে গেছে, নতুন করে পাতা উঠছে। তো আমরা আগে তো থাকি, একটু থামছিলাম, রাস্তাটা দেখলাম, আবার এগোতে থাকি। সুন্দর ছায়ার ছাউনিতে একটা মহাসড়ক দিয়ে যাচ্ছি। এটা বনপাড়া থেকে দাসিরিয়া হয়ে পাবনা যাওয়া যায়, কিন্তু এটা মূলত গুরুত্ব এই জন্য যে এই রাস্তাটা দিয়ে লালন সেতু পার হয়ে, পদ্মা পার হয়ে কুষ্টিয়া হয়ে যশোর খুলনা যাওয়া যায় রাস্তায়। তো আমি যাচ্ছি দক্ষিণ দিকে। তো পূর্ব দিকে এখন সকাল 9:45, ছায়াটা আসলে সুন্দর এই পাশটাতে পড়েছে আর কি, পূর্ব দিকে পাশটাতে পড়ছে, দারুণ। কালকে আসার সময় নওগাঁ থেকে সান্তা থেকে আসার সময় ওই সড়কটাতে পুরোপুরি সড়কটাতে গাছ না থাকাতে খুব কষ্ট হয়েছিল। দেখা যাচ্ছে যে গাছের যে সৌন্দর্য, গাছের যে আসলে পথিকের জন্য যে একটা সুবিধা, এইখানেই একটা তার মহত্ব, আরেকটা মহত্ব। গাছ ছায়া দান করে। তো আমরা এগোতে থাকি, আর চারি সাইডে এখানের পরিবেশটা একটু মাঠের, যে ধান ক্ষেতের এখানে নাই। আমাদের ওখানেগুলোতে যেমন ধান ক্ষেত আছে, এখানে ধান ক্ষেত নাই, বড় ধান নাই। এখানে আছে গম, তারপরে বুট, ছোলা বুটের ক্ষেত, তারপরে ধনিয়া ক্ষেত। ভুট্টা আমাদের থেকে পুরোপুরি একটু ভিন্ন। এগোতে থাকি।
পাবনার ঈশ্বরদী পার হচ্ছে, দাসিরা পার হলাম, আর কিছুক্ষণ পাবনা শহর পাবো বাইপাস। গরম খুব বেশ, আসলে রোদ আছে, রোদ আমাদের ওখানেও ছিল, যেখানে হচ্ছে রোদটা বেশি, গরম, শুষ্কতা বেশি, বাতাসের টের পাওয়া যাচ্ছে। যেতে থাকি সামনে আতাইকুলা কিংবা কাশীনাথপুর। আতাইকুলা দেখাচ্ছে 30 কিলোমিটার 36 কিলোমিটার মতো, আর কাশীনাথপুর দেখাচ্ছে 50 কিলোমিটার। যেতে থাকি। কাপড় সব শুকাইতে দিছে রং করে। আমরা আতাইকুলার কাছাকাছি চলে আসছি। আতাইকুলাতে অনেক কাপড়ের কারখানা আছে, ঢক 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 শব্দ হচ্ছে লুমের, পাওয়ার লুম, কালারফুল। এই যে আমরা চলে আসছি কাশীনাথপুরের কাছাকাছি, আর 15-16 কিলোমিটার গেলে কাশীনাথপুর। আতাইকুলা আসলে থাকা যাবে না, আতাইকুলা আসলে একটা ইউনিয়ন কাউন্সিল পর্যায়ের একটা হাট, সেই জন্য নাম করা হাট। এই জন্য হয়তো থানা আছে আবার, কিন্তু আসলে ওটা ছোট একটা জায়গা, হোটেল নাই, ফলে কাশীনাথপুর যেয়ে থাকতে হচ্ছে। আর এই যে থামলাম, কিছু ছবি তুললাম, যে এই যে এগুলা সব পেঁয়াজ লাগাইছে। এ পাশে আবার এটা রসুন এখানে লাগাইছে, খড় দিয়ে মন যত সম্ভব লাগাইছে আর কি, বিস্তীর্ণ সুন্দর এরকম মাঠের পর মাঠ, পেঁয়াজ এদিকে দেখছি। তো আমরা আগে থাকি। ওই যে দূরে একজন বীজ দিচ্ছে, আর ওই যে ওটা হলো পেঁয়াজের আর কি, ওগুলা ফুল চাষ করছে এখানে। দ্রোন দিয়ে ছবি তুললাম, দ্রোন পাঠিয়ে দিয়েছিলাম ওখানে, পরে দেখা যাবে কি অবস্থা কেমন হয়েছে। আমরা এগোতে থাকি। আজকে ডে 2, নাইট 2। এখন আমি কাশীনাথপুরে ঢাকা যাচ্ছি। গতকাল ছিলাম নাটোরে, আজকে কাশীনাথপুরে একটা হোটেলে উঠছি, চারতলায় সাইকেলটা নিয়ে তুললাম সিঁড়ি দিয়ে। তো এখন সাইকেলে 2 দিন চালানোর পরে 205 কিলোমিটার চালানো হলো। 205 কিলোমিটারে কোনো ক্লিন করা হয়নি, চেনে একটু ধুলা ধরছে। তো আমার অনলাইন সুপারভাইজার ফাইম বললো, আমি ছবিতে পাঠালাম, বললো যে স্যার তাহলে পরিষ্কার করেন, ক্লিন করছি। এখন ক্লিন চলছে। ক্লিন করার পরে তেল দেওয়া হবে, তেল আবার মোছা হবে,
তো তো কাশীনাথপুরে আসলাম, ভাবছিলাম যে হয়তো আতাইকুলা থাকবো, কিন্তু আতাইকুলা আসলে থাকার মতো কোনো পরিবেশই নেই। ওটা একটা সাঁথিয়া উপজেলার একটা ইউনিয়ন, একটা হাট, বড় হাট, কিন্তু আসলে ওটা পুরো হোটেল টোটালি নাই। কাশীনাথপুরও একটা বেড়া উপজেলার মনে হয় একটা অংশ, কিন্তু এটা বড়, সেই জন্য হোটেল টোটাল আছে এবং বড় আর কি। তো এই বড়টা হওয়ার কারণ হলো এখানে যে নগরবাড়ি ঘাট ছিল, সেই ঘাটের যে একটা সেই অনেক আগে ছিল, সেই ঘাট কেন্দ্রিক একটা ঐতিহ্য এখানে আছে, এবং পাবনার অনেক ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিদের মনে একটা কেন্দ্র হিসাবে আর কি এখনো গুরুত্ব কিছুটা আছে আর কি। আমি কালকে যাব কাজিরহাট হয়ে, পুরাতন যে আমরা নগরবাড়ি আরিচালি যেতাম আমাদের সময় যমুনা ব্রিজ হওয়ার আগে, সেই ফেরিটা এখন কাজিরহাট থেকে আরিচা যায় আরও ভাটির দিকে। তো সকালে রওনা দিব, জয় মারিগঞ্জ থাকবো। তো এই হলো কয়েল দিছি, প্রচণ্ড মশা মশা থাকাতে প্রচণ্ড মশা মশা থাকাতে কয়েল দিছি, কয়েল দেওয়াতে আবার কাশি উঠছে। এই ছোট রুম, 300 টাকা ভাড়া মাত্র। বুঝে যাচ্ছে কি অবস্থা। ভালো, দেখলাম যে মুরব্বী একটু ম্যানেজার, সেই মনে হয় পরিচালনা করে, দেখলাম খুব ভালো ভালো লাগলো আর কি। আরেকটা যে কথা হয়েছিল, সেখানে উঠলাম না, আমার এক স্টুডেন্ট, আমি যাইনি আসলে, এখানে এসে আসলে ভালো লেগেছে, টাকাটা বড় ব্যাপার না, থেকে গেলাম, এতে থাকতেই হবে, ভোরে উঠে চলে যাব। এই তো এই সাইকেল ক্লিন করার পরে এই যে বইটা নিয়ে একটু, যে চিকন একটা বই, এই বইটা ধরা পাওয়া নজরুল ইসলামের বাংলাদেশের অতীত ও ভবিষ্যৎ। এটা শুরু করেছিলাম জয় চ্যাটার্জির শেরোজার নুনটা, অনেক মোটাও একটা ভলিউমের বই, 700-800 পৃষ্ঠার। তো এটা তো আসলে লাগে যে যখন ঢাকা গিয়েছিলাম গতবার অক্টোবরে, তখন আসলে অত বড় বই তো নিয়ে লাগে যে ঝামেলাও হয়, আবার বইটা নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। তো সেই জন্যই এই সুন্দরবন ট্যুর এটা নিয়েছিলাম। তো এত কলেজের কাজ, এত খাতা দেখা, এত 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 খাতা দেখা, ইন্টারনাল, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলে এগোনো যাচ্ছে না। তো দেখি আজকে একটু পড়বো, শেষের দিকে আসছে, ভালো একটা বই, রেফারেন্স যে মূলত এটা আসলে কোসাম্বির, যে ভারতীয় একজন ইন্ডিয়ান ইতিহাসবিদ আছে, এই কোসাম্বির যে এনসিয়েন্ট ইন্ডিয়ার যে উৎপাদন সম্পর্কটা, সেটার উপরে মূল গুরুত্ব দিয়েছে। তো শেষের দিকে আসছে, আমি একটা রিভিউ দিব পরে আর কি, শেষ করি। তো ওকে, আজকে এই পর্যন্তই। যাচ্ছি কাশীনাথপুর থেকে কাজিরহাট, ওখানে ফেরি থেকে আরিচা যাব। ওখানে ফেরি বা লঞ্চও নাকি আছে, লঞ্চে নাকি তাড়াতাড়ি মানুষে ভর্তি হয়ে যায়, আর ফেরিতে ট্রাক বাসের জন্য দেরি করে, ফলে নাকি সময় নেই। দেখি লঞ্চও যেতে পারি, হয়তো 1.5 ঘন্টা লাগবে আরিচা যেতে। তো এগোতে থাকি। কাজিরহাটের বাস্তবতা, দীর্ঘ লাইন, একটা মনে হচ্ছে দেখে যে একটা আদর্শ ফেরিঘাটের পাশে চলে আসছি। কমপক্ষে এটা 1.5 কিলোমিটার লম্বা। তো আগাতে থাকি।
ঢাকা রিচা মহাসড়কে চলে আসছি। আর 12-14-15 কিলোমিটার পরে মানিকগঞ্জ। রাস্তা এরকম করে কার্পেটিং করা, এবড়ো খেবড়ো, যদি এটা ভালো কার্পেটিং। চারি সাইডে ভুট্টার গাছ, ভুট্টা লাগিয়েছে এইদিকে, ভুট্টার এটা বেশি। বাহ, সুন্দর একটা তো ব্র্যাকের রেস্টুরেন্ট, না ব্র্যাক এটা পার্ক, বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র। আমি আপনাকে ব্র্যাক ব্র্যাক নয় বার্ক। এখানে একটা সড়ক দ্বীপ দেখছি, চারি সাইডেই নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো এইসবই এইদিকেই গড়ে উঠছে। নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ বৃহত্তরভাবে এভাবে গড়ে উঠছে। তো এগোতে থাকি। দিস ইজ দ্য রিয়াল বিউটি অফ আরিচা রোড। এই জায়গাটা দেখলাম আরিচা রোডের আগেকার গাছগুলো যেগুলো মনে হচ্ছে সেগুলো আছে, বাদ বাকি সব গাছগুলো কেটে ফেলছে। লাভলি আরিচা রোড। ওকে, এগোতে থাকি। কালীগঙ্গা ব্রিজ, কালীগঙ্গা নদীর উপরে মানিকগঞ্জ, এখান থেকে 2-3 কিলোমিটার দূরে। এটা বাংলাদেশের অন্যতম পুরাতন একটা বড় ব্রিজ। আমরা এইটা দিন আগে যেতাম ঢাকায়, মানে ঢাকা যাওয়ার পথে এটা একটা বড় ব্রিজ ছিল। সাইডে লেগে আছে, বাম পাশে লেগে আছে। এই যে রোলিংটাতে এই যে বেগে যেন থেমে যাচ্ছে, একটু ঢিল দেওয়া লাগতো ফাহিম। এই যে ঘুরবে না, এই যে থেমে যাচ্ছে। আজকে সাইকেলে ঢাকা যাওয়ার 3 দিন 3 রাত পার হচ্ছে। 3 দিন পার হয়ে গেছে, আর 3 নাম্বার রাত পার হচ্ছে এখন মানিকগঞ্জে। তো
ভালোই পারে আসলাম। কাশীনাথপুর থেকে ফেরি ছিল, লঞ্চও ছিল, কিন্তু আমি আবার লঞ্চে আসছি। তো লঞ্চে বেশ ভালোই ছিল, নদীর উপরে সুন্দর নদীর বাতাস, ঠান্ডা বাতাস, হিমেল বাতাস সব কিছু মিলে। আর এবারে এসে আরিচা হাইওয়ে দেখলাম, কালীগঙ্গা নদীতে ব্রিজ দেখলাম, অনেক পুরানো ব্রিজ, নেমে অনেক ছবি টবি তুললাম। এখন মানিকগঞ্জ জেলা পরিষদ বাংলোতে, নতুন এক বাংলোতে, ডাক বাংলোতে আছি। আজিম ব্যবস্থা করছে, সুন্দর। ভাত খেলাম, একটু ঘুম দরকার, ঘুমাই। কাল সকালে আবার ঢাকা যাব, কালকে শেষ। ওকে, ঢাকা জেলায় ঢুকে গেছি মানিকগঞ্জ পার হয়ে। এখন এইদিকে আরও বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরও বেশি কারখানা, ইটভাটা, আর লেস গ্রিন, সবুজ কম, মাঠ, রাস্তা থেকে মাঠ দেখা যায় না। আগে তবুও মানিকগঞ্জে ছেড়ে দেখা যাচ্ছিলো, এখন তো মাঠের মধ্যে কোনো দেখা যাচ্ছে না, সব কারখানা, ইট ভাটা, সামনে কারখানা। আর মাঝখানে একটা সমস্যা হয়ে গেছিলো, পিছনের ব্রেক প্যাডটা বাম দিকে, ব্রেক প্যাডের ব্রেক ডিসটা বাম দিকে ঘেসে থাকছিল। পরে অনলাইন সুপারভাইজার ফাহিমের পরামর্শে ভিডিও কলে ওটা একটু ঠিক করা হলে এখন একটু ভালো রোলিং হচ্ছে, ভালো চলছে। এই যে ইসলামপুর আর নয়ারহাটের মাঝখানের যে বংশী নদী, এই নদীর এই অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এটা তো গন্ধে তো থাকাই যাচ্ছে না। পাশে ব্রিজের উপরে ব্রিজ, এটা লোকাল, এটা হাইওয়ে। ওইটা হলো নয়ারহাট, ওই পাশটা ওইখানেই ছিল, ওই জায়গাটাই ছিল। এই পারে কিছু ছিল না, মোটামুটি এপারে কিছু ছিল না। ওই পারে একটা বাজার ছিল, হাটের মতো। ওকে, হায়রে নদী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 20 মাইলে ঢুকলাম, টিচার্স কোয়ার্টার, বিশ্ববিদ্যালয়। এখন কার কাছে যাব, কোথায় যাব? এটাই হলো, কোনো জায়গার মাটির কোনো দাম নাই, মানুষ থাকলেই দাম আছে। হেমাদপুর পার হলাম, আর কিছুক্ষণ পরে গাবতলী। সেই অবস্থা রাস্তার সেই অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর বিজি, ভয়ঙ্কর। পড়ে গেল ময়লা, মানুষ যদি পড়ছে না, এই ময়লা পড়ে গেল। ওদিকে সব চিল্লা উঠছে ময়লার স্তূপের উপরে, আর আমরাও এগিয়ে যাচ্ছি ঢাকার দিকে। দ্য সিটি, দ্য মেগা সিটি, দ্য ওয়েস্টেজ অফ মেগা সিটি। খাই দাই ফেলি আর নোংরা করি, ভয়ঙ্কর।